বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এত মজাদার এত মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটি খাবার, সরিষা ইলিশ। আমি জীবনের প্রথম যেদিন রান্না করেছিলাম সরিষা ইলিশটা, সেদিনের একটা ঘটনা আসলে মনে পড়ে গেল, এটা পরে শেয়ার করছি। যাই হোক, এটি রান্না করার জন্য যা লাগছে, আমি দিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েছি, তাতে বেশ ভালো পরিমাণের পেঁয়াজ একটু বেরেস্তা করে নিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, দিয়েছি স্বাদ মতো লবণ। পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা, সামান্য একটু, দেখতেই পাচ্ছেন 3 আঙ্গুলের চিমটি যেরকম। যেহেতু ইলিশ মাছ এবং এই মাছটা খুব তাজা, বুঝতে পারছি না এবার মাছগুলো খুব তাজা তাজা পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। আসলে মেহমান আসবে সেই নিয়ত করে রান্না করছি বারবার, এবং মাছগুলো খুব ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ। যদি ইলিশ মাছ ভালো না হয় তাহলে কখনোই টেস্ট আসবে না, কখনোই না। সো ফ্রেশ মাছটা দিয়েই এই টাইপের রেসিপিগুলো করলে ভালো হয়। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচের মতো জিরে গুঁড়ো। আমি কিন্তু এই সরিষা ইলিশে একটু জিরে গুঁড়োটা ইউজ করব। দিয়ে দিচ্ছি পানি, যাতে মশলাটি পুড়ে না যায়। এবং আমি কালার হওয়ার জন্য, যেহেতু আমরা মরিচের গুঁড়ো অ্যাভয়েড করি, খাই না, আপনারা যারা খান এই পর্যায়ে স্বাদ মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিবেন। আর আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, যেটা কালার করে কিন্তু ঝাল হয় না, আমি আধা চা চামচের মতো ইউজ করেছি কালারের জন্য। তো যাই হোক, মশলাটা খুব ভালো করে কষাতে হবে, কিন্তু খুব ভালো করে কষানোর পর আমি আমার সেই স্পেশাল মশলাটি, যেটি সরিষা বাটা, আমি পাটায় বেটে নিয়েছি, একটি কাঁচামরিচ সাথে দিয়ে সরিষাটা বেটে নিয়েছি। আপনারা যে কোনো সরিষা ইউজ করতে পারেন, কালো সরিষা অথবা হলুদ সরিষা। আমার ঘরে কালো সরিষাটা ছিল, আমি সেই কালো সরিষাটাই বেটে নিয়েছি পাটায়, খুব ভালো করে মিহি করে। সাথে একটি কাঁচামরিচ দিয়েছি, তাহলে ওই তিতা ভাবটা থাকে না। এবং খুব ভালো করে মশলার সাথে এটাও কষায় নিব। সাথে দিয়েছি কাঁচামরিচ, আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তো ভালো করে কষানোর পর আমি একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। তো যাই হোক, যে গল্পটি করতে চেয়েছিলাম, আমি জীবনে এটা বিয়ের পরপর আমার স্মৃতি মনে পড়ছে। তো তখনও আমার একটা দেবর এসেছিল। তো সেদিন আমি, যেহেতু এটা আমার একটি প্রিয় খাবার, সো আমাকে আমার শ্বশুর একটি পাটা কিনে দিয়েছিলেন, ছোট আকৃতির, মানে খুব একটা বড় না, মাঝারিও না, ছোট সাইজের যে পাটা পোতা, সেটা আমার চাচা শ্বশুর কিনে দিয়েছিলেন, ছোট চাচা শ্বশুর। আবার আমার বাসায় বেড়াতে এসছিল না ছোট চাচা শ্বশুরের বড় ছেলে। তো সেদিন আমি খুব আনন্দের সাথে খুব বড় বড় মাছ, মানে ইলিশ মাছের পিসগুলো আমার মনে পড়ে, এত বড় ছিল, তো এত মানে তাজা ছিল মাছটা। তো যাই হোক, আমি পাটায় বেটে সরিষা রান্না করব, তো রান্নাও করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন ভাত খেতে বসেছিলাম আমরা, তখন দেখি যে মানে কিসকিস করতেছে বালুতে, কেউ আমরা খেতে পারিনি, অথচ তরকারিটা এত মজা হয়েছিল। আবার বুঝতেও পারছি যে খুব টেস্টি হয়েছিল, যেহেতু আমি সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি, এবং আমার শ্বশুর বাড়ির সরিষা, এটা আমার শ্বশুরের নিজের হাতে লাগানো সরিষা। তারপরে হচ্ছে সরিষার তেল, এগুলো সব আমার শ্বশুর সবসময় আমাদেরকে দেন এবং আমরা সেটাই খাই। তো যাই হোক, সেই স্মৃতিটা মনে পড়ে গেল, কত কষ্ট করে রান্না করেছিলাম কিন্তু খেতে পারিনি। তো এই তো আমার সেই রান্না আজ অবধি চলছে আলহামদুলিল্লাহ। তো দেখতেই পেয়েছেন, মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, আমি তখন মাছের সেই পিসগুলো দিয়েছি, এবং 2 মিনিট করে 4 মিনিট আমি এপিট ওপিট একটু সেই মশলার সাথে ভেজে নিয়েছি। প্রথমে 2 মিনিট ভাজার পর ঢাকনা খুলে আবার উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিট একটু ওই মশলাতেই ভেজে নিয়েছি। তারপরে প্রায় 1 পোয়ার মতো পানি দিয়েছি, যাতে এটা সেদ্ধ হয়ে যায় মাছটা। তো যাই হোক, 5 মিনিট পর আবার ফিরে এলাম। এখন একটু
এই পিঠটা উল্টে দিব। এই টাইপের রান্নাগুলো গোনা উল্টে দেওয়াটা একটু এই 5 মিনিট পর আমি উল্টে দিব এবং আবার ঢাকনা খুলে আরেকবার উল্টে দিব, এরপরে 5 মিনিট শেষ রান্না। তো যাই হোক, এই তো রান্না চলছে এবং এই রান্নাটা করেছিলাম আমার ভাই যেদিন এসেছিল। তো গরম ভাতের সাথে এই এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভালো লাগে। আমি পোলাওর সাথে এটা খাইনি কখনো, বাট গরম ভাতের সাথে আমার খুব পছন্দ সর্ষে ইলিশ। তো এই তো 5 মিনিট পর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি একদম খাঁটি সরিষার তেল, যেটা আমার শ্বশুর বাংলাদেশ থেকে পাঠিয়েছেন। এই সরিষার তেলটা উপরে যখন ভেসে উঠেছে, যখন ভাতের সাথে মাখিয়ে খাবো, সরিষা এবং সরিষার তেল দুটোর মজা এবং ইলিশ মাছের টেস্ট, আলহামদুলিল্লাহ সবাই খেয়ে এত প্রশংসা করেছে। ট্রাই দিস।